হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন পর আমি আমার গাছের আপডেট দিতে চলে এসেছি। আমার গোলাপ ফুল গাছে অনেকগুলি কড়ি এসেছে, আর এখানে দেখেন রঙ্গন ফুল গাছের আপডেট তো দেখেই বুঝতে পারছেন অনেক অনেক ফুল ফোটার আগের যে সময়টা ছোট ছোট কড়ি আসে, এটাতেও সেই একই অবস্থা। আর টমেটো দেখলে তো বুঝতেই পারছেন একেবারে লাল টুকটুকে হয়ে গেছে। বর্তমানে কিন্তু এই টমেটো আমাদের খাওয়াও হয়ে গেছে। উপরে কিছু কিছু ছিল যেগুলো ছোট, ওগুলো এখনও আছে। আর এখানে আমার বেগুন গাছে অনেক বেগুনের ফুল আসার আগে কি বলে কুড়ি, সেই কুড়ি এসেছে। আজ আমি আপনাদের সঙ্গে একটা পারফেক্ট রেড ভেলভেট কেক রেসিপি শেয়ার করব। এখানে আমি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ নিয়েছি কোকো পাউডার, 2 টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ, হাফ টি স্পুন নিয়েছি বেকিং পাউডার, আর তারও হাফ নিয়েছি বেকিং সোডা, আর সামান্য একটু লবণ। এগুলো চেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ডিমের মেরাং তৈরি করব। এখানে নিয়েছি 2টা ডিম, সাথে নিয়েছি হাফ কাপ চিনি। আর এখানে যে ইলেকট্রিক বিটারের কাজ করছি, এটা আসলে আমি না, আপনাদের ভাইয়াই করছেন। তিনি শুধু এই কাজই না, কারেন্ট সম্পর্কিত যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তিনি অনেক বেশি ভয় পান। তো এই কাজটা তিনি নিজেই করে নিতে পছন্দ করেন, আর তাই করছেন। এর মাঝে আপনারা আমাকে বাটার মিল্ক তৈরি করতে দেখেছেন। আমি 1/3 কাপ দুধের মধ্যে অল্প একটু ভিনেগার দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি একটা কফি পাউডার। 5 টাকা প্যাকেটের যে কফির পাউডার পাওয়া যায় কিনতে, ওইটাই। আর এর মাধ্যমেই তৈরি হয়ে গেল বাটার মিল্ক। ডিমটা যখন একদম সাদা ফোম হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়েছি 4 টেবিল স্পুন নর্মাল তেল, পাশাপাশি দিয়েছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এগুলাকে দিয়ে আমি হাতে গোনা 15 সেকেন্ড বিট করেছি। তারপর ময়দার যে গুঁড়াটা রেডি করেছিলাম, ওইটা দিয়ে আমি ক্লকওয়াইজ নাড়াচ্ছি। এখানে ক্লকওয়াইজই নাড়াতে হবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ নাড়াতে হবে। তারপর এখানে আমি বাটিটা রেডি করে নিচ্ছি। এখানে যে মোলটা নিয়েছি, মোলটাতে ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তার জন্য এখানে আমি 2টি নর্মাল পেপার ইউজ করেছি। প্রথমটি দিয়ে তারপর আবার সেকেন্ডটি দিয়েছি, আর দুইটাতেই খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর এখানে আগে থেকে যে মিশ্রণটা রেডি করেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। এর মাঝে আমি একটা উপকরণের কথা বলতে ভুলে গিয়েছি, তা হচ্ছে কালার। এখানে যেহেতু রেড ভেলভেট কেক, তার জন্য রেড কালার ইউজ করেছি। আপনার কালারটা আসতে যতটুকু দরকার ঠিক ততটুকু ইউজ করবেন, তবে 1 টেবিল স্পুন করে দিতে থাকবেন। আমার ওভেন থাকবার সত্ত্বেও আমি আপনাদের দেখানোর জন্য চুলায় এই কেকটি বেক করছি। আর তার জন্য আমি নিয়েছি একটা সসপ্যান, আর তার মধ্যে নিয়েছি একটা, কি বলে এটার, আমি ঠিক জানি না, যাই হোক আপনারা দেখে বুঝে নেন। তারপর এই তো আমি সসপ্যানের উপরে যে ঢাকনাটা থাকে ওইটাই দিয়েছি। আর দেখেন আমার কেকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার এই কেকটা বেক হতে মোটামুটি আপনার 35 মিনিট টাইম লেগেছে। আর কেকটা তো অনেক বেশি সফট হয়েছে, অবশ্যই হয়তো বা দেখে বুঝতে পারছেন। এই কেকটা যখন আমি বেক করছিলাম, তখন চুলার আঁচটা ছিল একদম নিভু নিভুর থেকে সামান্য একটু বেশি। আর এই 2টা ডিমের কেক তৈরি হতে আপনার 35 থেকে 40 মিনিট টাইম লাগতে পারে। কেক বেক করতে উপরে যদি আপনারা কোনো স্টিলের ঢাকনা দিয়ে দেন, তাহলে কেকের কালার আসবে অবশ্যই ওইটার তাপে। আর এখানে দেখেন আমি কেকটা ডেকোরেশনও করে নিচ্ছিলাম, ওইটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেক আমি সসপ্যানে দেবার আগে সসপ্যানটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম, তারপর আমি দিয়েছিলাম। একটা সময় ছিল যখন আমি কেক তৈরি করতে পারতাম না, তখন মনে হতো যে যদি একটা ওভেন থাকতো তাহলে হয়তো বা আমি খুব সুন্দর কেক তৈরি করতে পারতাম। আর এই কেক তৈরি করতে গিয়ে আমি যে কত ময়দা, ডিম, বালু, লবণ সব কিছু নষ্ট করেছি তার ঠিক নেই। আর যখন আমি শিখলাম, এখন আমার কাছে ওভেনও আছে, কিন্তু এখন খেয়াল করে দেখি ওভেনের থেকে চুলাতেই অনেক বেশি সুন্দর কেক তৈরি করা যায়। আপনারা জানলে অবাক হবেন, আমি আমার এই কেকটা ক্রাম কোটিং করিনি।
তবে এই কেকটা মাশাআল্লাহ ক্রাম কোটিং ছাড়াই অনেক সুন্দর হয়েছিল। কেকের উপরে যে লেয়ারটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম ওইটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এইভাবে সাজিয়ে দিচ্ছিলাম। আর উপরে 3টা গোলাপ আঁকিয়ে দিচ্ছিলাম একটা 2D নজলের সাহায্যে। তারপর উপরে কিছু ছোট ছোট স্প্রিঙ্কেলসও দিয়ে দিয়েছি দেখবার সৌন্দর্যের জন্য। আর এই রেড ভেলভেট কেকটা খেতে অনেক বেশি টেস্টি। আপনারা যখন তৈরি করবেন তখনই সুঘ্রাণ পাবেন আর খেতে তো অনেক বেশি মজা। চলেন আমার কেকের ফাইনাল লুক দেখাই। বলেন তো কেমন হয়েছে আমার কেকটা। আর খেতে আসলেই অনেক বেশি টেস্টি ছিল। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। কেক তৈরির ক্ষেত্রে মেজারমেন্ট কাপ অবশ্যই ইউজ করতে হবে, এতে করে আপনার পরিমাণটা ঠিক থাকলে আর কেকের ব্যাটারটাও অনেক বেশি পারফেক্ট হবে। 2টা ডিমের জন্য হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি, এটা একদম পারফেক্ট একটা রেশিও। এর সাথে যদি গুঁড়া দুধ 2 টেবিল স্পুন ইউজ করেন তাহলে তো এর টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। কেক তৈরির পর আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছিল কেক খাবে করে। আর এই তো ও সময়ই নিল না। আমি ভাবলাম পরের দিন আপনাদের একটা সুন্দর ছবি তুলে তারপরে শেয়ার করব বা ভিডিওতে দেখাবো। রাতে কালারটাও ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেয়ে আমার নাছোড়বান্দা, এখানে তাকে কেক দিতেই হবে। তো সেই রাতে কেকটা কেটে এখানে তো মেয়েকে দিয়ে দিলাম। আর দেখেন আমার কেকটা কেমন হয়েছে। কালারটা কিন্তু রেডি এসেছিল বাট বোঝা যাচ্ছিল না। পরের দিন এখানে আমি ছোলা ভুনা করে নিচ্ছিলাম বিকালে। ছোলা ভুনা করতে এখানে আমি 2টা তেজপাতা, কিছুটা লবণ আর সাথে কিছু গুঁড়া মশলা দিয়েছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে এটা অনেক সুন্দর করে ভুনা করে নিলাম। তারপর যখন এই মশলাটা থেকে তেল ছেড়ে গেছে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ আর আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। তারপর এটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটা স্পেশাল মশলা ইউজ করেছি, 4-5টা গোলমরিচ, 2-3টা এলাচ আর অল্প একটু দিয়েছি দারুচিনি, সামান্য একটু আস্ত জিরা। আর এইগুলোকে ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ওইটাই লাস্টে দিয়ে নিয়েছি। আর একদম শেষে দিয়েছি অনেকটা পরিমাণ ধনিয়া পাতা। আর এভাবেই আমি আমার ছোলাটা ভুনা করে থাকি। আর এখানে দেখছেন আমি বেগুনি, তারপর আলুর চপ, পেঁয়াজও তৈরি করে নিচ্ছিলাম। যত দ্রুত দেখাচ্ছি আপনাদের তত দ্রুত তো হয়নি, আমি অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম। শুধু এইগুলাই না, পাশে আরও বেশ কিছু আইটেম ছিল হয়তোবা, কিন্তু দেখানোর মতো পরিবেশ ছিল না। আমার মেয়ের অবস্থা দেখে বুঝতেই পারছেন সে কোনো কিছুই খাবে না, সে শুধু এই কেকের দিকেই নজর। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।